এদিকে আসো বাবা। মজা। বিসমিল্লাহ। মজা 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 হয়েছে বাবা। তুমি খাও 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 তুমি। এই যে দেখো আম্মু খাই, এই যে আম্মু খাচ্ছি। মজা মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ছেলের জন্য একটি আনকমন রেসিপি তৈরি করেছি। হুট করেই মাথায় আসলো যে দেখি বেসন শাক দিয়ে কিভাবে একটা নতুন রেসিপি তৈরি করা যায় বা বেবি খেতে চায় কিনা। তো যাই হোক, তৈরি করার পর আমার কাছেও খুব ভালো লেগেছিল। তো আমার বেবিও খুব পছন্দ করেছে। আশা করি আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও এটা পছন্দ করবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এই তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পুঁই শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটা ডিম দিয়েছি, আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়েছি, আর কালার হওয়ার জন্য হালকা হলুদ ইউজ করেছি। তো সবগুলো উপকরণ পানির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি এখন তেলে ভেজে নেব। হালকা তেলে ভেজে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো সরিষার তেলটা রান্নায় ব্যবহার করলে এটা পুষ্টিগুণটা অনেক বেড়ে যায়। ডক্টররা এটাই সাজেস্ট করে সয়াবিন তেল না খাইয়ে সরিষার তেলটা বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এই তো এক পিঠ হয়ে গেল, এখন আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। প্রয়োজন হলে অল্প অল্প করে তেল বাড়িয়ে নেবেন। তো চলুন এবার জেনে নেই এই খাবারটার পুষ্টিগুণ সম্পর্কে। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি ও এ, পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন। বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে, ঠিক অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আপনার শিশুকে আপনি নিয়মিত পুঁই শাক খাওয়াতে পারেন, আর যদি সে সরাসরি খেতে না চায় এভাবে রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন। এরপর আসি এই রেসিপির প্রধান উপকরণ বেসনের কথায়। বেসনে তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। যেসব বাচ্চারা বেশি খাবার খেতে চায় না তাদেরকে যদি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ানো যায় তাহলে এই বেসনের মাধ্যমেই অনেকটা ক্যালোরি তারা পেয়ে যাবে। প্রতি 100 গ্রাম বেসনে পাওয়া যায় 387 ক্যালোরি, অর্থাৎ প্রায় 400 ক্যালোরির মতো। তাহলে তো বুঝতেই পেরেছেন অল্প খাবারে বাচ্চাকে বেশি পুষ্টি দিতে এই বেসনের কোনো জুড়ি নেই। তাছাড়া বেসনে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি6। তাই এটা বাচ্চাকে খাওয়ানো খুবই উপকার এবং আপনার বাচ্চাকে দ্রুত শক্তি যোগাবে এই বেসন। আর কোয়েলের ডিম প্রোটিনের শক্তিশালী উৎস। উপকারী কোলেস্টেরল, ভিটামিন বি1, ভিটামিন বি2 ও ভিটামিন এ আছে প্রচুর। মুরগির ডিমের চেয়ে কোয়েলের ডিমে ভিটামিন বি1 6 গুণ বেশি এবং ভিটামিন বি2 15 গুণ বেশি। এই প্রোটিন অত্যন্ত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার সন্তানকে যদি সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কোয়েল পাখির ডিম খাওয়াতে পারেন। আর দেহের শক্তি দ্রুত বাড়াতে এই কোয়েল পাখির ডিমের কোনো জুড়ি নেই। আমি তো আমার বাচ্চাকে নিয়মিত কোয়েল পাখির ডিম খাওয়াই। আর পুষ্টিবিদরা বলে থাকেন মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিমটাই খাওয়ানো খুব বেশি ভালো বাচ্চাদের জন্য। তবে পরিমাণটা খেয়াল করে খাওয়াতে হবে। 1 বছরের নিচে বাচ্চাদেরকে কখনোই একটা ডিমের অথবা 2টা ডিমের বেশি দেওয়া যাবে না। বাচ্চাদের পাকস্থলীর অর্গানগুলো যেহেতু অপরিপক্ক থাকে তাই 7 থেকে 8 মাসের পূর্বে কখনোই তাদেরকে ডিম দিবেন না। সবচেয়ে ভালো হয় যদি 8 মাস বয়স থেকে ডিম শুরু করা যায়।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। সবার সন্তানের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।